সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, OnePlus তাদের নতুন সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, OnePlus 11 Pro। সো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব OnePlus 11 Pro এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি ফেভার করছে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটি লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে OnePlus 10 Pro ওই ফোনটির কাছাকাছি দেখতে, তবুও এই ফোনটির লুকিং ডিজাইনটি অনেকটাই পরিবর্তন করা হয়েছে। এর রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 4-4টি ক্যামেরা মডিউল, তার পাশেই রয়েছে একটি ডুয়াল LED ফ্ল্যাশ লাইট, আর মাঝখানের অংশে রয়েছে OnePlus-এর ব্র্যান্ডিং। দেখতে অবশ্যই যথেষ্ট চমৎকার দেখাচ্ছে এই ফোনটির রিয়ার প্যানেলটি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর একটি ভালো খবর হচ্ছে এখানে থাকছে IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট। অবশ্যই এই ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট একটি ফোন। অবশ্যই এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে থাকছে অ্যালুমিনিয়াম, আর রিয়ার প্যানেলটিতে রয়েছে সম্পূর্ণ গ্লাস বডি। তো ওভারঅল এক কথায় বলতে গেলে এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়াল, মাদারবোর্ড এসব কিছু যথেষ্ট দুর্দান্তই দেওয়া হয়েছে। এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় 6.7 ইঞ্চির একটি LTPO ফাইন্ড অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা 1440x3216 পিক্সেল এবং 120 হার্জের রিফ্রেশ রেট। অবশ্যই এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস ভিক্টরসের প্রোডাকশন। অবশ্যই এর ডিসপ্লেটি হচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টরসের প্রোডাকশন, HDR10+ রেজুলেশনে সাপোর্টেড, 1300 নিটস ব্রাইটনেস। তো দর্শক বন্ধুরা, ওভারঅল সবকিছু মিলিয়ে এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? দুর্দান্ত একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। বর্তমানে 2022 সালে যতগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে রয়েছে, এর প্রত্যেকটি ডিসপ্লে টেকনোলজি এই ফোনটিতে যুক্ত করা হয়েছে। সো এর ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হওয়ার কারণ নাই, এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেও দেওয়া হয়েছে। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সেকেন্ডটিতে রয়েছে একটি 32 মেগাপিক্সেল অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স, থার্ডে রয়েছে একটি 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 8K 24 FPS-এ, আর এর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 4K 30 FPS-এ। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা কোয়ালিটি কেমন হবে? এখানে একটি ভালো খবর হচ্ছে এখানে থাকছে OIS স্টেবিলাইজেশন, ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো EIS। তো বলতে গেলে আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা অনেকেই জানি OnePlus ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। তো বলতে গেলে এর ক্যামেরা সেকশনটিতেও কোনো কিছু কমতি রাখেনি, এখানে একটি দুর্দান্ত ভালো মানের ক্যামেরা ফিউচারও পেয়ে যাবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই এই ফোনটির আউট অফ দ্য বক্স আসছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর UI হিসেবে থাকছে OxygenOS 13 ভার্সন, আর এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টে লঞ্চ হলে থাকবে ColorOS 13 ভার্সন। দর্শক বন্ধুরা, এই ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB 128GB এবং 12GB 256GB, 16GB 512GB। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় Qualcomm Snapdragon 8 Gen 2, যেটি কিনা 4 nanometer পিকচারে বিল করা একটি octa-core CPU, 8GB হিসেবে থাকছে Adreno। তো দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন Qualcomm Snapdragon 8 Gen 2 এখনও লঞ্চ হয়নি, তবে এই ফোনটি 8 Gen 2 দিয়ে লঞ্চ করতে যাচ্ছে OnePlus 11 Pro এই ফোনটিতে। তো দর্শক বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে কীরকম পাওয়ারফুল একটি চিপসেট দিয়ে OnePlus 11 Pro এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই চিপসেটের পারফরমেন্স কেমন হবে? এখানে PUBG, ফ্রি ফায়ার, আশপালান, কল অফ ডিউটি যত ধরনের হেভি অ্যাপ্লিকেশন রয়েছে, হেভি অ্যাপস রয়েছে, প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করা যাবে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। সো এবার আমাদের আসলে দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন হতে পারে। তো আমরা আশা করি OnePlus-এর এই ফোনে 2022 সালে যত ধরনের নতুন টেকনোলজি রয়েছে, প্রত্যেকটি টেকনোলজি যুক্ত করে এই ফোনটি লঞ্চ করা হোক। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর একটি ভালো খবর হচ্ছে এই ফোনটিতে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া রয়েছে। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলে এই ছিল প্যাকেজ। এবার আসা যাক আসল পয়েন্টে, এই ফোনটি কবেই বা লঞ্চ হবে, এর দামই বা কেমন হবে। দর্শক বন্ধুরা, আমরা OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যতটুকু ইনফরমেশন জানতে পেরেছি, ফোনটি 2022 সালের নভেম্বরের মাঝামাঝি না হয় ডিসেম্বরের শুরুর দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এই ফোনটি লঞ্চ হলে এর দাম হতে পারে গ্লোবাল মার্কেটে $849 থেকে $900 কাছাকাছি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 85 থেকে 90,000 টাকার আশেপাশে থাকবে। তো দর্শক বন্ধুরা, 85 থেকে 90,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটি কী অফার করলো বিস্তারিত আপনি জেনেছেন। দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি আরেকবার কথা বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং একটি ডিজাইন। দ্বিতীয়ত এখানে একটি 50 মেগাপিক্সেলের একটি সোনি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেখানে 8K রেজুলেশনের ভিডিও শুট রেকর্ড করা যাবে। আর তৃতীয়ত এখানে একটি খুবই ভালো মানের ফ্ল্যাগশিপ লেভেলের 8 Gen 2 একটি প্রসেসর ইউজ করা হয়েছে, এটিও ভালো দিক। আর চতুর্থত এর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট দুর্দান্ত করা হয়েছে, কোনো দিক দিয়ে কমতি রাখেনি। আর এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সও অনায়াসে পেয়ে যাবেন, 1 থেকে 1.5 দিন মতো ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এরকম প্রাইস পয়েন্টে আমার আইডিয়া অনুসারে এটি যথেষ্ট ভালো কিছু অফার করছে ওয়ানপ্লাসের এই ফোনে। এবারে ফাইনালি আমাদের দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।